আপনি সারা পৃথিবী ঘুরে একজন গরিব ইহুদি মানুষ পাইবেন না, একজন ভিখারি ইহুদি মানুষ পাইবেন না। কারণ ইহুদি মানুষ যখন বিপদে পড়ে, ওদের একটা ইহুদি ভাই যে কেউই হোক ওকে বিনা স্বার্থে সাহায্য করব, ওকে টাকা দিব, টাকা দিয়ে তার সাহায্য করব, নাহলে ব্যবসা দিয়ে সাহায্য করব, নাহলে তার একটা চাকরি দিয়ে সাহায্য করব। ওদের কমিউনিটি এতটা স্ট্রং, তাই তারা পৃথিবীর মধ্যে এখন রাজত্ব করতেছে। কিন্তু তাদের সংখ্যা বেশি না, হয়তো 4-5 লাখ সারা পৃথিবী, এরকম সংখ্যা হইব তাদের। কিন্তু মুসলমান 200 কোটি মুসলমান একে অন্যের কীভাবে বাস দেওয়া যায় এই চিন্তাই আমরা দিন রাত করি। বাস, মুসলমান একজন একজনকে বাস দিতে এতটা ভালোবাসে, বিপদে পড়লে সাহায্য করবো দূরের কথা, বাস দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে সবসময়। এই যে গাজার মধ্যে কত বছর ধরে যুদ্ধ হইতাছে, যদি মুসলমান 200 কোটি মুসলমান যদি তুতু ফালায়, তাহলেও গাজার মাটিতে ইহুদিদের বাড়িঘর ডুবে যাব। ফিলিস্তিন, ইসরায়েল, এগুলার মধ্যে ইহুদির নামক কোনো জিনিসই থাকতো না। কিন্তু আমাদের কমিউনিটি এতটা শক্ত না, এতটা স্ট্রং না। আমাদের সালাউদ্দিন আইয়ুবের মতন কোনো নেতা নাই, আমাদের মেহমেদ ফাদের মতন কোনো নেতা নাই। এটা আমাদের দুর্ভাগ্য। যেদিন আমরা ঐক্য হতে পারবো, ওই দিন আমাদের উপর কোনো জুলুম অত্যাচার আর কেউ করতে পারতো না। কথায় আছে, প্রতিটা শতাব্দীতে একটা নেতা থাকবে, একটা রাষ্ট্র থাকবে, ওইটা হবে মুসলমানের।